সো ভেরি গুড মর্নিং ফ্রম সামারকান্দ। আজকে আমার সামারকান্দের ডে 2। আমি এখন যাচ্ছি শাহি জিন্দা বলে যে হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কটা রয়েছে এটা দেখার জন্য। আমার হোস্টেলের রাস্তা থেকে বেরিয়ে এসে ঠিক এই জায়গা থেকে যে ল্যান্ডমার্কটা দেখতে পাচ্ছেন, এই যে টম্ব টাইপের, এইটা কিন্তু শাহি জিন্দা, ভেরি নিয়ার বাই। যাই হোক, আমার এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট লাগে। এই যে আজালিয়া হোস্টেলটা বেশ সুন্দর জায়গায়, আপনারা কিন্তু আসলে এই হোস্টেলটাই থাকার চিন্তা করতে পারেন। এই জায়গাটা অ্যাকচুয়ালি রেগিস্তান স্কোয়ার, বিবিকান্না মস্ক, শাহি জিন্দা সব কিছু একদম নিয়ার বাই, এখানে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। তো এই জায়গাটায় আপনারা থাকতে পারেন, তাহলে এক্সট্রা করে কোনো গাড়ি ভাড়া লাগবে না, সব কিছু এক জায়গাতেই পেয়ে যাবেন। কেমন? তো আমরা এখন চলে এসেছি শাহি জিন্দার সামনে। চলো এবারে টিকিট কেটে ভেতরে ঢোকা যাক। শাহি জিন্দাতে কিন্তু 50,000 উজবেকিস্তানি সোম টিকিটের দাম। শাহি জিন্দা অ্যাকচুয়ালি একটা পার্সিয়ান ওয়ার্ড এবং এর মিনিং হচ্ছে দ্য লিভিং কিং, অর্থাৎ এখানকার রাজা নাকি এখনো জীবিত রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি একটা ভেরি মিস্টেরিয়াস প্লেস। আর এখানকার কিং কুসুম ইবন আব্বাসকে এই লিভিং কিং এর দরজা দেওয়া হয়েছে, ঠিক আছে? কুসুম ইবন আব্বাস, যিনি কিনা 7ম শতাব্দীতে আরব আক্রমণের সময় ইসলাম ধর্ম প্রচারের জন্যই সামারকান্দে এসেছিলেন। এবং কথায় আছে এই শাহি জিন্দাতেই হযরত কুসুম ইবন আব্বাসের পার্থিব শরীরকে সমাহিত করা রয়েছে, যিনি নাকি আজও বেঁচে আছেন চিরন্তন ভূমে। শাহি জিন্দার এই বিস্ময়কর আর্কিটেকচার কেবলই নীল টাইলস বা ইটের মধ্যেই সীমাবদ্ধ নয়, কারণ এর ভিতরে লুকিয়ে রয়েছে প্রায় 1300 বছরেরও পুরনো দিনের ইতিহাস। আর এই মধ্যখানের রাস্তা দিয়ে যখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কেন জানি না মনে হচ্ছে সেই তৈমুর, মঙ্গল এবং সিল্ক রোড এই সমস্ত অধ্যায়ের পাতা উল্টে নিজেকেও খোঁজার চেষ্টা করছি। এনিওয়ে, আমাদের শাহি জিন্দা দেখা কমপ্লিট। এবারে আমরা এখান থেকে যাবো হচ্ছে সিয়াব বাজার। সিয়াব বাজারটা কিন্তু ওই বিবি কান্নাম মস্কের একদম পাশে। অ্যান্ড আমার যতদূর মনে হয় সিয়াব বাজারে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এনিওয়ে, ওখানে পৌঁছানো যাক, তারপরে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি, ইনফরমেশন দিচ্ছি। আর আরেকটা জিনিসও বলে রাখি, সিয়াব বাজার কিন্তু মানডে বন্ধ থাকে। নট অনলি সিয়াব বাজার, আমি দেখেছিলাম চোরসু বাজারও কিন্তু মানডে বন্ধই থাকে। মানে এই রিজিয়ানে মানডে হয়তো হলিডে, তো মানডে কিন্তু সব মার্কেটগুলো বন্ধ থাকে। আজকে আবার সকাল 7টা থেকে ওপেন হয়ে গেছে। তো লেটস গো টু সিয়াব বাজার নাও। সো রাইট নাও আমি চলে এসেছি সিয়াব বাজারের সামনে। সিয়াব বাজার হলো অ্যাকচুয়ালি এই সামারকান্দ শহরের সবচেয়ে বড় বাজার। যদিও এটা ক্যাপিটাল সিটিতে যে চোরসু বাজার রয়েছে তার থেকে ছোট, বাট সামারকান্দ সিটির জন্য এটাই সবচেয়ে বড় বাজার। অ্যান্ড এটার ভিতরে কিন্তু ঢোকার জন্য কোনো রকম ফিজ লাগে না এই সিয়াব বাজারে ঢোকার জন্য। জাস্ট মানডে বন্ধ থাকে এটা, আর বাকি সব দিনই খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা হচ্ছে এন্ট্রি টাইম। তো চলো ভেতর থেকে আমরা সিয়াব বাজারটা দেখে আসি। সিয়াব বাজার কিন্তু ভেতর থেকে বেশ বড়, ঘুরে দেখতে হলে কিছুটা সময় অবশ্যই নিয়ে আসবেন। তবে কাজাকিস্তানের আলমাটি শহরের যে গ্রিন বাজার রয়েছে তার থেকে বড় নয়। এনিওয়ে, চলো বাজারের ভেতরটা আমরা এক্সপ্লোর করি, কি কি পাওয়া যাচ্ছে এখানে দেখি। তবে যা দেখছি, গ্রিন বাজারের মতো সিয়াব বাজারেও কিন্তু এই ড্রাই ফ্রুটসের দোকানটাই বেশি রয়েছে এখানেও। আমি যেমন গ্রিন বাজার থেকে আখরোট নিয়েছিলাম, তেমনি সিয়াব বাজারেও কিন্তু ড্রাই ফ্রুটসের প্রচুর শপ রয়েছে। মেবি আমি এই মানে ড্রাই ফ্রুটসের যে দিকটা সেই দিকেই এন্ট্রি করেছি, তাই জন্যই দেখতে পাচ্ছি। বাট এখানে কিন্তু ড্রাই ফ্রুটসের সত্যি অনেক কটা দোকান রয়েছে, আর এখানকার ড্রাই ফ্রুটস কিন্তু বেশ ভালো হয় টেস্ট। তো আপনারা এখান থেকে কিনতে পারবেন, ঠিক আছে? বেশ কিছু সোভেনিয়ার শপও রয়েছে, নিয়ে নিতে পারেন এখান থেকে কোনো কিছু ইচ্ছা হলে। আমি ওই জাস্ট যেরকম সব জায়গা থেকে নিই, ফ্রিজ ম্যাগনেটই নিলাম এখান থেকে একটা, যেখানে সামারকান্দের সব হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কগুলো এক জায়গায় রয়েছে। 25,000 উজবেকিস্তানি সোম, ওই 150 টাকা মতো লাগলো। আপনারাও নিতে পারবেন, এখানে বেশ ভালো আর কি, অনেক কটা দোকান রয়েছে। এখানে কিন্তু ট্র্যাডিশনাল উজবেকিস্তানের টুপিও রয়েছে, আপনারা ইচ্ছা হলে কিনে নিতে পারবেন। সো আমরা এখন চলে এসেছি এদিকে হচ্ছে ভেজিটেবল মার্কেটের দিকে। এখানে সব রকম সবজি বিক্রি হচ্ছে। তো আপনারা যারা এখানে আসবেন তারা কিন্তু এখান থেকে বাজারও করতে পারেন, যদি আপনারা রান্না করে খাওয়ার ব্যাপার রাখেন আর কি। উজবেকিস্তানের সামারকান্দ ঘুরতে আসলে তো এই বাজার থেকে কিন্তু সবজি পেয়ে যাবেন। এটা হচ্ছে স্পাইসেস লাইক মশলার মার্কেট। এদিকে সব রকম মশলা, গুঁড়ো, গোটা মশলা সবকিছু রয়েছে এখানে। আর যেটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে সিডস মার্কেট, সব রকমের বীজ এই সাইডে দেওয়া রয়েছে। এটা হচ্ছে সিডস মার্কেট।
মোটামুটি এখনো অবধি ঘুরে যা দেখলাম, সিডস মার্কেট রয়েছে, ভেজিটেবল মার্কেট রয়েছে, স্পাইস মার্কেট রয়েছে, মশলার সোভেনিয়ার্স রয়েছে, ইলেকট্রনিক্সও রয়েছে দু একটা। এই মোটামুটি এরকমই সব জিনিসপত্র আছে এখানে। এই যে পুরো এই এরিয়াটা পুরো সোভেনিয়ার্স মার্কেট, ওই পিছনের দিকে ছিল হচ্ছে সিডস মার্কেট। মশলার দোকানও রয়েছে, চালও দেখতে পেলাম, চালও পাওয়া যাচ্ছে। তো আপনারা ইচ্ছা হলে এখান থেকে কিন্তু কিনতে পারবেন জিনিসপত্র। আর এখানে সবকিছুই পাওয়া যায় অ্যাকচুয়ালি, এটা তো সামারকান্দেরই সবচেয়ে বড় মার্কেট, তো সবকিছু এখানে রয়েছে। অ্যান্ড লাকিলি আমার হস্টেলটা কিন্তু একদম এই এরিয়াতেই, তো আমি পায়ে হেঁটে এই সব জায়গাগুলো ঘুরে নিচ্ছি। এর ভিতরে ঘুরতে গেলে মোটামুটি 30 মিনিটস আপনাকে রাখতেই হবে, তাহলে আপনি খুব ভালোভাবে পুরো মার্কেটটা ঘুরে দেখতে পারবেন। ঠিক আছে, এই মোটামুটি এই পুরো সিয়াব বাজার। এনিওয়ে, সিয়াব বাজার দেখা কমপ্লিট। এখন আমি আবার বাইরের দিকে যাচ্ছি, দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। এখানে সামনে আর একটা মস্ক রয়েছে, যে যদি সময় হয় তাহলে ওটাই যাব। আর গুড়ে আমির বলে আর একটা জায়গা আছে, ইচ্ছা হলে ওটাও দেখবো। অ্যাকচুয়ালি সবকটা জায়গাতেই একই রকম আর্কিটেকচার, বাট সুন্দর। কিন্তু মেন সমস্যা হচ্ছে এখানে 10টা-11টার পর থেকে প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, তো বাইরের দিকে যাওয়াটা খুব মুশকিল হয়। স্টিল চেষ্টা করব যদি যাওয়া যায়। এনিওয়ে, এই সিয়াব বাজার দেখা মোটামুটি কমপ্লিট, এখন যাওয়া যাক বাইরে। তো নেক্সট পয়েন্টের দিকে যাচ্ছি। সিয়াব বাজার থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হজরত খিজর মস্কের দিকে। একই রাস্তাতে পড়ছে, সোজা এই ব্রিজটা দিয়ে যাবেন তাহলেই হচ্ছে মস্কের কাছে পৌঁছে যাবেন। দেখুন লোকজন আসছে, এই রাস্তা দিয়ে যেতে হবে আপনাদের। এইটা হলো অ্যাকচুয়ালি হজরত খিজির মস্ক। এই সাইডে হচ্ছে সিয়াব বাজার আর রেগিস্তান স্কোয়ার, আর এইখানে হচ্ছে মস্কটি। সামারকান্দ জায়গাটা পুরোটাই হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কে ভর্তি, যেদিকেই যাবেন সেদিকেই হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক পেয়ে যাবেন কোনো না কোনো। তো যারা আর কি হিস্ট্রির ব্যাপারে প্রচণ্ড ইন্টারেস্টেড, সামারকান্দ হলো তাদের জন্য বেস্ট প্লেস উজবেকিস্তানে ঘুরে দেখার মতো। অ্যান্ড আমি হিস্ট্রি অবশ্যই ইন্টারেস্টেড, বাট নট দ্যাট মাচ। আমার নেচার দেখতে ভালো লাগে, বাট স্টিল যাতে আপনারা এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন, তাই জন্য আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। হিস্ট্রির ব্যাপারে না বলতে পারলেও মোটামুটি যেটুকু আমরা জানতে পারছি সেটুকু বলে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। ভুল চুক মাফ করবেন, যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটা আমি সংশোধন করে দেবো, বা কমেন্টে আমি লিখে দেবো, বা ভয়েস ওভার দিয়ে দেবো। বাকি যারা হিস্ট্রির প্রতি প্রচণ্ড ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু সামারকান্দ বেস্ট প্লেস। আমার যতদূর মনে হচ্ছে এই মস্কটা কিন্তু এন্ট্রি ফি নেই কোনো। জাস্ট টাইম হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি এটা খোলা থাকে, তার মধ্যে আপনারা আসলে মস্কটা ঘুরে দেখতে পারবেন। সামারকান্দ শহরের কোলাহল থেকে একটু দূরে সরে এসে এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছে এই হজরত খিজির মস্ক, যেটি কিনা আকৃতিতে বড় হওয়ার জন্যই কেবল বিখ্যাত নয়, সামারকান্দের ইতিহাসে এটিকে বলা হয় বিশ্বাসেরও প্রতীক। শুনলে অবাক হবেন, হজরত খিজির, যিনি কিনা একজন চিরজীবী পথ প্রদর্শক, তিনি নাকি আজও এইখানে দাঁড়িয়ে থেকেই মুসাফিরদের দেখভাল করেন। হাজারে হাজারে মানুষ এইখানে কেবলমাত্রই নামাজ পড়ার জন্যই আসেন না, সাথে করে কিন্তু অনেক আশা ভরসা এবং মনোকামনা নিয়েও দোয়া করতে আসেন। মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি ঘুরে যতটা হয়, আপনারা আসলে জায়গাগুলো ঘুরে দেখবেন। সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, তো এর মধ্যে যে কোনো টাইমে চলে আসবেন। রোদ আছে এটাই আর কি, এখন তো মোটামুটি 11টা বাজছে, এখনই প্রচণ্ড রোদ। বাট এখানে একটা চমৎকার ব্যাপার হচ্ছে, যেহেতু এটা হচ্ছে রেগিস্তান বা মরুভূমির মতো, ডেজার্টের মতো, তো এখানে কিন্তু সকালে যতটা গরম, রাত্রে কিন্তু ঠিক ততটাই ঠান্ডা। তো আপনাকে গরম জামা কাপড় অবশ্যই রাখতে হবে কিন্তু সামারকান্দ ঘুরতে আসে। এই নয় যে আপনি সকালে আসলেন এখানে প্রচণ্ড গরম, মানে রাত্রেও গরম থাকবে, রাত্রে পুরো হাফ হয়ে যায় টেম্পারেচার। তো এটা একটু মেনটেন করবেন, বাকি সবই ঠিক আছে। হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কগুলো সব কিন্তু এখানেই রয়েছে উজবেকিস্তানের। এনিওয়ে, এখন একটা রেস্টুরেন্টে এখানে লাঞ্চ করতে এসেছি। মেবি লাঞ্চ করে গুড়ে আমির বা আমির তৈমুরের যে মস্ক সেটা দেখতে যাব। আমরা এখন আমির তৈমুর কমপ্লেক্সের সামনে চলে এসেছি। এখানেও কিন্তু এন্ট্রি ফিস হচ্ছে 75,000 উজবেকিস্তানি শ্রম। বাট এই সময় প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, মানে জানি না এই সময় আসাটা ঠিক হবে কিনা। আপনারা কিন্তু আসলে এটাও মানে ট্রাই করবেন ওই বিকেল 4টের পরেই আসার জন্য, ঠিক আছে? এখন তো 2-2:30 বাজছে, এখন প্রচণ্ড গরম এখানে। এই মোটামুটি সামারকান্দের যেগুলো আর কি দেখার মতো আছে আমি সবই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এছাড়াও আরও কিছু কিছু জায়গা আছে, আপনাদের ইচ্ছা হলে সেগুলোও যেতে পারেন। বাট আমি বলবো যে হোটেল বা হোস্টেল যদি নেন তাহলে কিন্তু রেগিস্তান স্কোয়ারের কাছাকাছি নেবেন, তাহলে অ্যাকচুয়ালি সুবিধা হবে আপনাদের পুরো এরিয়াটা ঘুরে দেখতে, মানে পায়ে হেঁটেই ঘুরে দেখতে পারবেন। এটাও কিন্তু খুব একটা দূরে না, রেগিস্তান স্কোয়ার থেকে এটা হচ্ছে 2 কিলোমিটার ওয়াকিং ডিস্ট্যান্স, ওই মিনিট 20 লাগবে। এছাড়াও কিন্তু রয়েছে এই যে দেখছেন এখানে বাস ছিল একটা, এই বাসে করে কিন্তু সিটি ট্যুর হয় সামারকান্দের, ঠিক আছে? তো আপনারা যারা হিস্ট্রিতে ইন্টারেস্টেড এবং বাসে করে সিটি ট্যুর করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। এই যে এখানে দেখুন বাইরেই কিন্তু বাসের সব হিসাব দেওয়া আছে, এখানে পুরোটাই দেখিয়ে দেবে আর কি ওরা। অ্যান্ড সাথে মানে দেখুন টাইম ফাইম সব লেখা রয়েছে বাসে, তো আপনারা বাসে করেও ট্যুর করতে পারবেন। আর বাসগুলোও দেখিয়ে দিচ্ছি, এই যে দূরে যে হপ অন হপ অফ বাস দাঁড়িয়ে রয়েছে রেড কালারের, ওই বাসগুলোতে করেই কিন্তু ট্যুর হয় পুরো সামারকান্দ সিটির। আপনারা কিন্তু পুরোটাই ঘুরে দেখতে পারবেন, উইথ গাইড থাকবে মোস্ট প্রবাবলি, আপনাকে পুরো স্টোরিও বলে দেবে। তো সেটা করলেও সুবিধা হবে। আমি যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্রাভেলার,
তো আমি মানে পায়ে হেঁটেই পুরোটা ঘুরে নিয়েছি, কোনো গাইডেড ট্যুর নিইনি। তো পায়ে হেঁটে ঘুরতেও পারেন, যেটা আপনার সুবিধা। সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে গাড়ির কস্টটা বেঁচে যাবে, খালি কেবলমাত্র এন্ট্রান্স ফিগুলো দেবেন আর ঢুকে পড়বেন, এটাও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হয়। এনিওয়ে, এই মোটামুটি সামারকান্দে আমার থাকা বা ট্যুর সব কমপ্লিট। এখন আমি এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে সামারকান্দ স্টেশনের উদ্দেশ্যে। দেন স্টেশনে পৌঁছে সেখান থেকে আমার কিন্তু ট্রেন আছে তাশকেন্তের উদ্দেশ্যে। ট্রেন তাশকেন্ত থেকে আবার কালকে ট্রেন আছে ব্যাক টু আলমাটি, কারণ আলমাটি থেকেই আমার রিটার্ন ফ্লাইট। তো এই মোটামুটি আমার সামারকান্দ দেখা কমপ্লিট। এবার আমি তাশকেন্ত ফিরে যাব, আর তাশকেন্তে আমি কালকে এক্সপ্লোর করবো চোরসু বাজার, কারণ ওটা এখনও দেখা হয়নি। চোরসু বাজারটা দেখে মোটামুটি আমার তাশকেন্ত সামারকান্দ কাইন্ড অফ উজবেকিস্তান ট্যুর এখানেই শেষ হবে। দেন আমরা আবার রিটার্ন করে যাব হচ্ছে আলমাটিতে। তারপর যদি সময় হয় আলমাটিতে কিছু এক্সপ্লোর করব, আদারওয়াইজ আমাদের এই দুই দেশের ট্যুর ওখানেই শেষ হবে। তো আমি এখন সামারকান্দ স্টেশনে চলে এসেছি, অ্যান্ড এখান থেকে আমার সন্ধ্যে 7টার দিকে ট্রেন আছে তাশকেন্তের জন্য। এখন মোটামুটি 4টে মতো বাজতে, হাতে সময় আছে, বাট আগেই চলে এসেছি সামারকান্দে। আর সেরকম কিছু করার নেই, যা দেখার মোটামুটি দেখা হয়ে গেছে। এনিওয়ে, ওই আবার সেই 3 ঘন্টার মতোই ট্রেন জার্নি হবে, 3-3.5 ঘন্টার। রাত্রির 11টার মধ্যে হয়তো হোস্টেলে পৌঁছেও যাব। তো আপাতত আর সেরকম কিছু বলার নেই, আগে ট্রেন আসুক, দেন আপনাদের সঙ্গে কথা হচ্ছে, আর না হলে একদম তাশকেন্ত পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে?